সম্মান পেতে গেলে আগে ভালোবাসা অর্জন করতে হয়, সে তোমার থেকে ছোট হোক বা বড়। আর ভালোবাসো সেটা বললেই তো হয়ে যায় না, সেটা তোমার ব্যবহারে বারবার প্রকাশ পায় যে তুমি ভালোবাসো কি বাসো না। প্রবলেম বলো বা দুশ্চিন্তা সবার জীবনেই কম বেশি থাকে, আর তার মধ্যে আবার কিছু মানুষ আছে যারা নিজের প্রবলেমের সাথে সাথে অন্যদের প্রবলেম নিয়েও খুব দুশ্চিন্তা করে। যেমন ওর আয় রোজগার আগের থেকে বাড়লো না কমলো, ও আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে না রোগা হয়ে গেছে, ওর মাথার চুলটা কতটা পাতলা হয়ে গেছে, ও আগের থেকে অনেক বেশি খিটখিটে হয়ে গেছে, আরো কত কিছু। মাঝে মাঝে কিছু কিছু মানুষের এমন প্রশ্ন শুনে খুব অবাক লাগে। ভাবি আমি তো তার খারাপটা তাকে চোখে আঙুল দিয়ে বারবার দেখাতে যাই না, তবে সে কেন বারবার আসে? মনে হয় কারণ একটাই, কারণ আমাদের মা কখনো আমাদেরকে প্রতিবাদ করতে শেখায়নি, বারবার মানিয়ে নিতে শিখিয়েছে। প্রথমবারই প্রতিবাদ করলে হয়তো দ্বিতীয়বার বলবার আর সাহসটা পেত না, কিন্তু তার মানে এটা নয় যে আমি একদমই প্রতিবাদ করি না, করি। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আমিও প্রতিবাদ করি। আর তখন সামনের ব্যক্তি বলে সে নাকি আমার ভালো চায় বলেই এই সমস্ত কথা বলে। আচ্ছা এমন ভালো কেউ কেনই বা চাইবে যে ভালো চাওয়াতে বারবার সামনের ব্যক্তি কষ্ট পায়? আমার তো মনে হয় এমন ভালো কারোর জন্য না চাওয়াটাই অনেক ভালো। তো দেখো বেশ কিছু চেরাই করা মাল বাড়িতে এনে রেখে দেওয়া হচ্ছে, পরে খরিদ্দার হলে বাড়ি থেকেই বেচে দেবে বলে। আর বেশ কিছু জ্বালানিও আনা হয়েছে। আর আমি প্রথমে রান্না করে নিয়েছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, আর এখন দুটো আলু দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে একটু কষা মতন বানিয়েছি, যেটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো স্নান আগেই করে নিয়েছি, আর মা এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছে।